সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। যে সকল প্রার্থীদের ইন্টারভিউ ইতিমধ্যেই হয়ে গেছে বা যাদের ইন্টারভিউ এখনও হয়নি, আগামীতে হবে, সকলেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথমে যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব যে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শেষ হতে আর কতদিন লাগবে। তো প্রথমেই এই উত্তরে বলবো যে বাংলা মিডিয়ামের যে ইন্টারভিউ তা সবেমাত্র শুরু বললেই চলে। কারণ এই যে চলতি মাস ফেব্রুয়ারি, এখানে কোচবিহার জেলার ইন্টারভিউ হওয়ার পরে পরবর্তীতে মার্চে গিয়ে একটা জেলার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। সেটা দক্ষিণবঙ্গের হতে পারে বা উত্তরবঙ্গের কোনো জেলাও হলেও হতে পারে, তবে দক্ষিণবঙ্গের কোনো একটা জেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। তাহলে আগামীতে যে জেলাটা হবে মার্চে গিয়ে, যদি মার্চে গিয়ে একটা জেলা হয়ে যায়, পরবর্তীতে কি হবে না, ভোটের যে নির্ঘণ্ট সেটা কিন্তু মানে এই রাজ্যে চলবে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তো তার ফলে কি হবে, একদম ভোটের কাছাকাছি যে টাইমটা থাকবে বা তার ধরতে গেলে 7 দিন কি 10 দিন আগে থেকেই দেখা যাবে যে ইন্টারভিউ যে প্রসেসটা চলছিল জেলাভিত্তিক সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে যে ভোট হয়ে যাওয়ার পরে দেখা গেল যে রেজাল্ট আউট হলো ভোটের, তারপরে গিয়ে আবার বাদবাকি জেলাগুলো ধীরে ধীরে শুরু হলো। আর যে জেলাগুলো আগামীতে হবে অবশ্যই সেই জেলাগুলো হতে একটু সময় নেবে, কারণ যেভাবে যে গতিতে যাচ্ছে যে ইন্টারভিউটা, যতটা মানে মনে করা হচ্ছিল যে প্রতিদিন যদি 2000 3000 করে নেওয়া হয় এমন একটা জল্পনা ছিল, কিন্তু সেটা তো নেওয়া হচ্ছে না। যার ফলে আগামীতে যেসব জেলাগুলি রয়েছে সেখানে প্রার্থীর সংখ্যাটা তুলনামূলকভাবে একটু বেশি হবে। তো সেখানে এক একটা জেলার 3 দিন, এমনকি 4 দিন, এমনকি যে মানে স্পিডে যাচ্ছে সেই স্পিডে নিতে গেলে 5 দিনও লাগতে পারে, ক্যান্ডিডেট যেখানে বেশি আছে। তো একটু সময় কিন্তু লাগবে। ভোটের পরবর্তীতে যদি আরম্ভ হয় সেক্ষেত্রে জুন জুলাই মাসে কিন্তু শেষ হতে পারে এই গতিটা যদি থাকে। এবার আসি যে বাংলা মিডিয়ামের 2 নম্বর পয়েন্টে, অনেকেই হয়তো জানে না বিষয়টা, কাট অফ কি আলাদা হয়? অবশ্যই আলাদা হবে, কারণ এখানে যতগুলো মিডিয়াম আছে সমস্ত মিডিয়ামের কাট অফ কিন্তু আলাদা আলাদা হবে। আবার এও বলে রাখি, একটা মিডিয়ামের শূন্য পদ বা ভ্যাকেন্সি অন্য মিডিয়ামে কিন্তু কনভার্ট হয় না, এটা খেয়াল রাখতে হবে। এবার অনেকেই হয়তো বলবে যে তাহলে এই যে একটা নিয়োগ হয়ে গেল কদিন আগে 20-22 ডিএলএড ব্যাচ যারা ছিল তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওইটা মানে যে শূন্যপদ ছিল অন্যান্য মিডিয়ামে, সেই শূন্য পদকে কনভার্ট করার বা তার উপরে গিয়ে একটা কোর্ট স্পেশালভাবে অর্ডার দেয়, যার ফলে তাদের নিয়োগটা হয়, ওটার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তাছাড়া প্রাইমারি রিক্রুটমেন্টে যদি দেখা যায় যে অন্য কোনো যে মিডিয়াম, সেই শূন্য পদ কিন্তু কনভার্ট হয় না। এবার আসি 3 নম্বর যে পয়েন্ট, ইন্টারভিউ ভালো নাম্বার পেতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হবে। এখানে আমি বলে রাখি, ইন্টারভিউ ভালো না হলে চাকরি পাওয়া কিন্তু এবারের এই নিয়োগে কার্যত প্রায় অসম্ভব। আর এই ইন্টারভিউ ভালোটা কিভাবে হবে সেটাই সবাই চিন্তা করছে। আমি বলবো যে ইন্টারভিউ ভালো দিতে গেলে প্রথমত যে ডেমোটা আছে সেই অংশটা, যে দুটো তো পার্ট, একটা ইন্টারভিউ আর একটা ডেমো। এবার এই ডেমোতে তারা 5-এর মধ্যে দেয় এবং বাদবাকিটা সমস্ত প্রশ্ন যখন করা হয় সেটা আবার 5-এর মধ্যে দেয়, মোটের উপরে 10 থাকে। তাহলে ডেমোর এখানে কেউ যদি 5-এ 5 টার্গেট করে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ভালো হওয়ার সম্ভাবনাটাই প্রবল। এবার অনেকে ভাবছে যে আমি 5-এর মধ্যে 5 পাওয়া তো মুখের কথা নয়, এটাও ঠিক। এর জন্যে অনেক প্র্যাকটিস দরকার আছে। মানে সমস্ত যে সাবজেক্টগুলো হয় প্রাথমিকে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত সব বিষয়ে কিন্তু দক্ষতা থাকতে হবে। এমনকি এবারে যেহেতু ইন্টারভিউ টেবিলে গিয়ে নিজের ইচ্ছা মতন যে ডেমো দেয়া, সেই বিষয়টা কার্যত মানে সম্ভবটা কিন্তু অনেকটাই কম, সম্ভাবনাটা খুব কম
যার ফলে তারা যেহেতু বলে দেবে যে এই বিষয় থেকে দাও, সেখান থেকে কিন্তু শুরু করবে তারাই, বা তারাই ভালো শুরু করতে পারবে যাদের প্র্যাকটিস করাটা মানে খুব ভালো রয়েছে, প্র্যাকটিস খুব ভালো করে এসেছে। তারা কিন্তু যে কোনো জায়গা থেকে ডেমো দিতে বললে তারা শুরু করে দেবে। তো এই ডেমোটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে বাদবাকি যে ইন্টারভিউর বিষয়টা থাকছে, সেটা নিজের যে বিষয় থাকে, বিষয় নিয়ে পড়াশোনা নিজের বিষয়ে, সেটা গ্র্যাজুয়েশন হোক বা উচ্চ মাধ্যমিকে হোক, যে বিষয়গুলি থাকে অ্যাকচুয়ালি, যেটা নিয়ে সারা বছর পড়াশোনা করে সবাই, তো সেই বিষয়ের ওপরেই কিন্তু নিজের যে বিষয়গুলো ছিল দক্ষতা রাখতে হবে। কারণ সেই বিষয়ের ওপরেই কিন্তু প্রশ্নগুলো হয়। তারপরে নিজের জেলা সংক্রান্ত বিষয়গুলোও একটু ভালো করে দেখে বুঝে যেতে হবে, কি প্রশ্ন করতে পারে নিজের জেলা সম্পর্কিত, সেগুলোও কিন্তু একটু দেখে যেতে হবে। তারপরে আসি যে এবারে চাকরি পাওয়া থেকে বঞ্চিত হলে ভবিষ্যতে কী হতে পারে। 4 নম্বর আমি বলবো যে এই যে এত কষ্টের পরে একটা রিক্রুটমেন্টের মানে নোটিফিকেশন এসেছে, যদিও এর শূন্যপদ অনেকটাই ধরতে গেলে যে প্রার্থীর তুলনায় অনেকটা কম আছে, তবুও বলবো এই যে শূন্যপদটা ঘোষণা হয়েছে, এই শূন্যপদে যারা চাকরি পাবে তাদের কিন্তু একটা বিরাট মানে সুযোগ। কারণ এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, পরবর্তীতে আবার কবে বের হবে এটাও ঠিক বলা যাচ্ছে না। এমনকি শূন্যপদ আগামীতে এমন হয়ে গেল যে এই শূন্যপদ পরবর্তীতে কমে আসলো, পরে যখন নিয়োগ হবে পরবর্তীতে, সেখানে দেখা গেলে 6,000 7,000 করে নিয়োগ হলো। তো এই সুযোগটাও হয়তো হাতছাড়া হয়ে গেলে এমনই কিন্তু অসুবিধা হতে পারে, যারা যদি হাতছাড়া করে ফেলে, দেখা গেল অনেক কষ্টের পরেও হলো না, তো আগামীতে কিন্তু আরও কঠিন হয়ে যাবে চাকরি পাওয়াটা। তো এটাই একটা বড় সুযোগ বলে আমার অন্তত মনে হয়। তবুও কঠিন রয়েছে যেহেতু প্রার্থীর সংখ্যা প্রচুর। তবুও আমি বলবো যে এইখানে অন্তত তোমরা যদি প্র্যাকটিসটা মানে প্রতিদিন করতে থাকো, সমস্ত বিষয়বস্তুগুলো ঝালাই-পালাই করতে থাকো, নিজের বিষয়গুলি নিয়ে অ্যানালাইসিস করতে থাকো, তোমাদের ইন্টারভিউ কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যেটা মোটের ওপরে যে একাডেমিক অনেকে বলছে, দেখো একাডেমিকের বিষয়টা তখনই গিয়ে মান্যতা পাবে যদি তোমার ইন্টারভিউ ভালো হয়। এবার তোমার একাডেমিক যাই থাকুক না কেন, অনেকে বলছে যে আমার একাডেমিক 27 28, যাই থাকুক না কেন, তোমাকে ইন্টারভিউর ওখানে যদি 3 4 দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার চাকরি পাওয়াটা সম্ভব না। আর যে ভালো দেবে মানে সে ভালোই দেবে, সে কিন্তু 10-এর মধ্যে 9 10-এ 10 এরকম যদি পেয়ে যায়, তাকে কিন্তু কেউ ঠেকাতে পারবে না চাকরি থেকে। কাজে ইন্টারভিউটাই কিন্তু মেন চাবিকাঠি এবারের চাকরি পাওয়ার ক্ষেত্রে। তাই আমি এই যে 4টে পয়েন্টে আলোচনা করলাম, আশা রাখছি যে তোমাদের যাদের ইন্টারভিউ এখনও হয়নি, একটু মানে সিরিয়াস হয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো। কারণ ইন্টারভিউর জন্যে কিন্তু বেশ খানিকটা সময় এখনও তোমরা পাবে। কারণ যে গতিতে, আবারও বলছি, ইন্টারভিউ এগোচ্ছে, তাতে মনে হচ্ছে যেন জুন জুলাইয়ের আগে কমপ্লিট হওয়া অসম্ভব কার্যত। কিন্তু তার আগে যদি কাকতালীয়ভাবে হয়ে যায়, সেক্ষেত্রে খুবই ভালো সবার জন্যে। তবুও বলবো এই যে দেরিটা, যেহেতু রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, এখন এই দেরিটা দেরি হিসাবে ধরা যাবে না, এটা প্রস্তুতিতে কাজে লাগাতে হবে। ঠিক আছে, অনেকে ভাবছে যে এত দেরি কেন, সেটা যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারা যদি বলে সে ব্যাপারটা একটু আলাদা। কিন্তু যাদের ইন্টারভিউ হয়নি তারা কিন্তু কাজে লাগাতে পারে এই সময়গুলোকে, যে কি করে ভালো ইন্টারভিউ দেয়া যায়। ঠিক আছে, ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না, যখন তখন মানে যেখানে সেখানে থেকেই কিন্তু দিয়ে দিতে পারে কোয়েশ্চেন। ঠিক আছে, তবুও বলবো কোয়েশ্চেন খুব যে কঠিন করবে তা কিন্তু না। তারা চাইবে ইন্টারভিউ টেবিলে যারা থাকবে যে এক একটা প্রার্থীর সাথে একটু গল্পগুজব করতে, তাই সমস্ত সহজ সরল ভাষাতেই কিন্তু প্রশ্ন করা হয়, যাতে তার সাথে একটু গল্পগুজব করা যায়। সেই হিসাবেই কিন্তু সেখানে ইন্টারভিউতে প্রশ্নগুলো করা হয়, মানে প্রাথমিক লেভেলেরই করা হয়। ঠিক আছে, অনেকে হয়তো ঘাবড়ে যাবে যে আমার তো সাবজেক্ট অনেক আছে, ভূগোল নিয়ে পড়েছি, ইতিহাস নিয়ে পড়েছি, এটা কি সত্যিটা বলবো নাকি মিথ্যা বলবো যাতে প্রশ্ন কম ধরে। এটা মোটেও করতে যেও না, কারণ যেটা তোমার সত্যি ঘটনা ঘটেছে তোমার জীবনে সেটাই কিন্তু বলা উচিত। কারণ একটা মিথ্যা ঢাকতে গিয়ে সেখানে কিন্তু অনেকটা বিপদে পড়ে যাবে পরে। দেখা গেল যে তোমার জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছো, তুমি সেখানে ঢেকে দিলে যে আমি জেনারেল নিয়ে পড়েছি, হঠাৎ করে দেখা গেল যে ওই ব্যাপারটা বেরিয়ে আসলো তোমার মুখ দিয়ে। কারণ সত্যিটা মুখে আটকে রাখা যায় না, আর যদিও আটকে রাখতে হয় তার জন্য আরও প্র্যাকটিস দরকার আছে, তবে গিয়ে আটকে রাখতে পারো। তো এটা না বলাই ভালো।
যার যার সাবজেক্ট সেই হিসাবে একটু দেখে যাবে। নর্মাল লেভেলেরই প্রশ্ন হবে, আর ডেমোটা একটু ভালো করে নজর দিতে হবে। এই দুটো মিলিয়ে যদি ঠিকঠাক থাকে বা 10-এর মধ্যে 9, 8.5, 10-এ 10 এরকম মার্কস অনেকেই পাবে। এবার অনেকেই পাবে। এটা পাওয়া মানে সে চাকরি গ্যারান্টি। আর এখন চাকরি পাওয়া মানে তার কিন্তু মানে বিরাট একটা ব্যাপার। আগামী দিনে প্রতিযোগিতা যেটা প্রাথমিকে চাকরি পাওয়ার জন্যে, সেটা কার্যত বেড়েই যাবে। তো মোটামুটি এই ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এখনও যারা সাবস্ক্রাইব করলে না নতুন এসে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে